siento lejos, dime dónde estás. Te quiero chingar, te voy a arrastrar. Déjate llevar, apaga el celular. Si estás conmigo no te va a pasar nada. Solo déjate llevar. Nena, te entra la jugada. Que yo quiero contigo y tú quieres conmigo. মিরপুর 12তে যদি কেউ বলে নাম্বার 1 রেস্টুরেন্ট কোনটা, তাহলে আমি বলবো হাওয়া। কারণ এটা খুবই সুন্দর আর ছবি তোলার জন্য এত এত সুন্দর সুন্দর প্লেস অ্যান্ড খাবারের কোয়ালিটি খুবই ভালো। সো তোমরাও মিরপুর 12তে আসতে পারো হাওয়া রেস্টুরেন্টে। হাওয়া রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার কিছুদিন পরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম, কারণ সবার স্টোরি দেখছিলাম সবাই যাচ্ছে অ্যান্ড সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল, খাবারের কোয়ালিটি খুব ভালো। আর দেখছিলাম যেহেতু ছবি তোলার প্লেস খুবই সুন্দর সুন্দর প্লেস আছে, আর একটা দুইটা না অনেকগুলো যে প্লেস আছে, তোমরাও দেখতে পারো গিয়ে। যারা যাওনি তারা যাবে। আমরা যেহেতু মিরপুর 12তেই থাকি, আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূর না, আর রেস্টুরেন্টটাও মিরপুর 12তে। আর মিরপুর 12তে এখন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তোমরাও আসলে দেখতে পারো। আর এই যে দোলনাটাতে আমি আর আমার ফ্রেন্ড অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা এখানে বসবো, বাট অনেকে বসেছিল, বসতেই পারছিলাম না। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর আমি আর ও বসি। তারপরেও বসার পর ও আমাকে ভালো মতো বসে দোল খেতে দিচ্ছিল না, ও আমার সাথে বসেছিল। ফাইনালি আমি একটু বসে একটু ঢং ঢং করতেছি, ছবি তুলতেছিলাম অনেকক্ষণ। রেস্টুরেন্টে আসছি আর মিরল দেখলে পিক ভিডিও তুলবো না, এটা কি হয়? সব সময় মিরলের সামনে আমাদের পিক ভিডিও তুলতেই হয়। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে এখন আমাদের খাবার চলে আসছে, তো খাবার খাওয়ার পালা। এখানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে তোকে একটু ভিডিও করে দিই, আর এটা ঢাকনা ওটা উঠা, শ্বশুরবাড়িতে গেলে তোকে কিন্তু এভাবে পাতিলের ঢাকনা উঠিয়ে খেতে হবে। তো তারপরে বলতেছে কি হ্যাঁ তুই একটু শিখে নে কিভাবে উঠাইতে হয়। থাই স্যুপটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, আর হায়দ্রাবাদি বিরিয়ানিটাও পারফেক্ট ছিল, খুবই ভালো খাবারে, তোমরাও দেখতে পারো। আর এই তো খাবারের পালা, এখন আমরা তাড়াতাড়ি আমি যখনই খেতে দিই আমার ফ্রেন্ড বলবে এবার তাড়াতাড়ি খাওয়া, বাসায় যেতে হবে। আমরা বাসা থেকে যখনই বের হই তখনই আমার আম্মু আমাদেরকে টাইম দেয় 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে যাওয়া আসা, রেস্টুরেন্টে পিকচার তোলা, ভিডিও করা, এইখানেই আমাদের চলে যায় মনে হয় 1 ঘন্টার মতো। আর খাওয়া দাওয়ার সময় তো একটু লেট হয়, আর গল্প তো আছেই। আমরা গল্প শুরু করলে শেষই হয় না আমার বেস্ট ফ্রেন্ড আর আমার মধ্যে। আমরা যদি সারা জন্মও একসাথে থাকি আমাদের গল্প কখনোই শেষ হবে না, আমরা এত গল্প করি। এনিওয়েজ মাশাআল্লাহ বলতে ভুলবা না, কারণ যারা আমাকে রেগুলার ফলো করে আমার ফেসবুকে তারা জানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কতটা ক্লোজ, অ্যান্ড আমরা সবসময় চিপকায় থাকি অনেক বেশি। আর এটা দেখে অনেকে জেলাস ফিল করে, আর অনেকে বলে বাহ তোমাদের বেস্ট ফ্রেন্ডটা খুব সুন্দর, মাশাআল্লাহ তোমরা এভাবেই মিশে থাকো। আর তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা জেলাস ফিল করো তারা একটু মনে মনে দোয়া করে দিও যেন আমরা একসাথে থাকতে পারি। আসলে তোমাদের এইসবের কারণে আমাদের মাঝে মাঝে ঝগড়া হয়, অনেকে নজর দিয়ে দিস। কারণ কি আমরা যেমন চিপকায়া থাকি তেমন আমাদের ঝগড়া হয়, এমন না যে আমরা সবসময় চিপকায়া থাকি। অ্যাকচুয়ালি যাকে অনেক বেশি ভালোবাসবেন তার সাথে ঝগড়াটাও বেশি হবে। ঝগড়া বলতে কি আমরা এই ছোট ছোট বিষয় নিয়ে একটু একটু রাগ করে দেন আমরা 2 দিন যদি বেশি রাগারাগি করি 2 দিন কথা বলি না, আবার ঠিক হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, ফ্রেন্ডশিপের মধ্যে এমন হবেই। আর যাই হোক, যারা আমাদের ফ্রেন্ডশিপ দেখে খুবই ভালো লাগে তাদেরকে অনেক থ্যাংক ইউ। অনেক কথা বলে ফেলছি, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। কারণ আমাদের বাসা থেকে আমাদেরকে মাত্র 2 ঘন্টা টাইম দেয় ঘোরার জন্য, যদি কোথাও ঘুরতে যাই। তো ঘোরাঘুরি শেষ, এখন বাসায় যাব। আর রেগুলার ভিডিও আপলোড দেইনি, কারণ আমার পেজে অত বেশি লাইক কমেন্ট আসে না, এই জন্য আমার ভালো লাগে না ভিডিও আপলোড দিতে। যদি লাইক কমেন্ট আসে তাহলে ভিডিও আপলোড দিতে ভালো লাগে। সো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা যদি শেয়ার করো তাহলে ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে, আর আমার পেজটা অনেকে ফলো করবে। প্লিজ সবাই ফলো করে দিও। আর আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।